30 বডি, 36 কোমর, 40 হিপ এই মাপে একই সাথে দুইটি কামিজ আমি কাটিং করে আপনাদের দেখাবো। এখানে কামিজের কাপড়টিকে আমি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি, তবে এখানে একই সাথে একই মাপে দুইটি কামিজ কাটিং হবে। তো দুইটি কামিজ একই মাপের, এই জন্য আমি আলাদা আলাদা করে কাটছি না। আপনারা একটি কাটিং করবেন, মাপ একই কিন্তু কাপড় বেশি, ভাঁজ বেশি, মাপ একই থাকবে। প্রথমে সোজা স্টেকে একটি দাগ কেটে নিয়েছি। এরপর হচ্ছে পুট নিব 6 ইঞ্চি। তারপর হচ্ছে এইভাবে ফিতাটিকে ধরে নিচের দিকে 6 ইঞ্চি আরমোলের জন্য টিক চিহ্ন দিলাম। এখন দাগটিকে স্পষ্ট করে দিয়ে দিচ্ছি। তারপর এই বরাবরই হবে বডির মেজারমেন্ট, তাই এই বরাবর একটি স্টেক দাগ কেটে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে 3টি এরকম দাগ কেটে নিব। একটি তো দিলাম 6 ইঞ্চি বরাবর, এখানে বডি হবে। তারপর কোমর কতটা নিচে হবে এই জন্য ফিতাটি এইভাবে ধরে 14 ইঞ্চিতে হচ্ছে কোমরের জন্য একটি চিহ্ন দিব। এরকম একটি দাগ টেনে দিব 14 ইঞ্চির নিচে, কথাটা বুঝবেন। তারপর ফাড়ার যেটা মানে হিপটা কত ইঞ্চি নিচে হবে, এই যে কাদের এইখান থেকে, তো 20 ইঞ্চি নিচে হিপের চিহ্নটা দিলাম। এখন সোজা করে দাগটিকে টেনে দিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কোমর কতটা নিচে হবে বা হিপ কতটা নিচে হবে, বডি কতটা নিচে হবে। তো এই জন্যই এই 3টি দাগ কাটা আমি যেইভাবে দেখাইতেছি, যারা সেলাই কাজে একদমই নতুন তারাও অতি সহজে শিখে নিতে পারবেন। এখন আসি ফিটিংসের মাপ, যার যেরকম আসে সে আন্দাজে নেবেন। আমি 38 বডি কাটিং করব, এই জন্য এখানে নিচ্ছি 9.5 ইঞ্চি। আমি 9.5 ইঞ্চি নিলাম। এটা আরও একটু সহজ করে দেখাই, তাহলে দেখুন। এইখানে হচ্ছে 38 যেহেতু, তো 38 এইভাবে দেখালাম। তারপর এর অর্ধেকটা হচ্ছে নিলাম, এরপর আরও অর্ধেকটা নিলাম। এখানে এখন 9.5 আসছে। এইভাবে করে ফিতাটাকে ধরবেন 38 বরাবর, সিঙ্গেলে 38 ধরবেন। তারপর এটাকে 4 ভাঁজ দিয়ে মাপটি এইভাবে বের করে নেবেন। আশা করছি বুঝতে পারছেন, বা আপনারা ভাগ দিয়ে হিসাব করেও বের করে নিতে পারবেন, বা ফিতাটা ধরে আমি যেভাবে দেখালাম সেভাবে বের করে নিতে পারেন। এখন দেখুন এই যে 9.5 ইঞ্চি নিলাম। তারপর এখানে মানে কোমরের জন্য নিব 9 ইঞ্চি, হিপের জন্য নিব হচ্ছে 10 ইঞ্চি। হিপ হচ্ছে 40 ইঞ্চি থাকবে। অনেকের একই সমান থাকে, বডির সমান, তো অনেকের হচ্ছে বেশি কম হয়, অনেকের কমও হয়। আবার এই যে এখানে আমি বেশি নিলাম, তো অনেকের বেশিও হয়। যার যেরকম মাপ আসবে সেই আন্দাজে এখানে মাপটিকে 4 ভাঁজের হিসাব দিয়ে আপনারা ভাগ করে নেবেন, তাহলেই বুঝে যাবেন। দেখুন আমি এখন এই রাউন্ডটি দিয়ে দিচ্ছি, শেপ কাট দিয়ে আমি রাউন্ডটি দিচ্ছি। চাইলে আপনারা স্কেল দিয়ে হাতেও দিতে পারেন, তবে এরকম একটি শেপ কাট থাকলে শেপটি দিতে অনেক সুবিধা হবে। যারা সেলাই কাজে নতুন তাদের অনেকটা ভালো হবে। তো দেখুন এইভাবে দেওয়ার পর আমি এখানে যতটুকু বডি নিলাম ততটুকু এখানে আমি নিলাম 38 বডি, এই জন্য আমি 38 লিখে দিয়েছি। এখানে হচ্ছে 16 ইঞ্চি কোমর, তো এই তো 16 ইঞ্চি। তারপর 40 হিপ, তো এখানে আমি 40 লিখে দিব, যেন যারা নতুন তারা বুঝতে পারে যে আমি এটা কিভাবে কতটুকু নিয়ে কাটিং করলাম। আমি তো আপনাদের সূত্র ধরে ভালো মতো বুঝিয়ে দিয়েছি, যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। তারপর এই যে নিচে যে ফাড়াটা হবে, ফাড়ার যে ঘেরটা সেটাও দেখিয়ে দিব, আর হচ্ছে লাম্বাটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি লাম্বা নিচ্ছি 44 ইঞ্চি, লাম্বা 44 ইঞ্চি নিয়েছি। আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, যার যেরকম লাম্বা পড়তে পছন্দ করেন সে আন্দাজে নেবেন। এখন এখানে 15 ইঞ্চি ঘের নিয়েছি, মানে এই যে এভাবে 15 ইঞ্চি নিয়েছি ঢাবলে, বাসটা এভাবে নিয়েছি 15 ইঞ্চি ঘের। তারপর এইভাবে করে ধরে এই দাগটিকে মিলিয়ে দিলাম। চাইলে আরও বেশিও নিতে পারেন, কিন্তু 15 ইঞ্চি যথেষ্ট, এর বেশি নেওয়া লাগবে না, তাহলে আবার বেশি ঘের হয়ে যাবে। সেটা আবার অনেক নতুন আপুরা বেশি ঘেরের সেলাইটা মিলাতে পারে না, তো অতিরিক্তর দরকার নেই, অনেকে এর চাইতে কমই পড়ে, আমি একটু বেশি দিলাম। তারপর হচ্ছে গলার মেজারমেন্ট 2.5 ইঞ্চি নিচ্ছি। 2.5 ইঞ্চি মানে হচ্ছে 5 ইঞ্চি খোলাভাবে, যেহেতু এটা ভাঁজ দেওয়া আছে এই জন্য 2.5 ইঞ্চি। তারপর নামটি হচ্ছে নিব 6.5 ইঞ্চি বা 7 ইঞ্চি, 6.5 নিলাম, যেহেতু আমি বক্রম দিব না, শুধু কাপড় দিয়ে কাটিং করবো এই জন্য। আর এইখানে নিলাম 3 ইঞ্চি। চওড়াটা কিন্তু ওই 2.5 ইঞ্চি থাকলো, শুধু নামতিটা বেশি কম। পেছনের গলার জন্য 3 ইঞ্চি, আমি দোনোটা পিছনের গলা একসাথে কেটে নিচ্ছি। তারপর কামিজটা কাটিং করার পর, যেহেতু এখানে দুটি কামিজ আমি একসাথে কাটিং করতেছি, এই জন্য 2 পাশ সরিয়ে সামনের গলা কাটিং করে নিব। আপনাদের কাছে তো
মানে দুইটা বাস থাকবে, তখন আপনারা পেছনের গলাটা এরকমভাবে কেটে নিয়ে সামনের পাটটা বেশি করে কেটে নেবেন। ব্যাস তাহলেই হয়ে যাবে। দেখুন আমি এইখানে এখন পেছনের গলাটা সরিয়ে সামনের গলাটা কাটিং করে নিচ্ছি। এই যে নামতিজি বেশি নিয়েছি সামনের অংশে, সেখানে কেটে নিচ্ছি। এখানে আপনারা চাইলে বক্রম দিয়েও কাটিংটা করতে পারেন। আমি এখানে যেন কম খরচে সহজে শিখতে পারে নতুন আপুরা, এই জন্য আমি সহজভাবে এই কাপড় দিয়ে পট্টি কিভাবে, গলার পট্টিটা কিভাবে বের করবেন কোনো ধরনের বক্রম ছাড়া, সেটাই আজকে শিখিয়ে দিচ্ছি। দেখুন এখন এই কাপড়টি কিন্তু বন্ধ পাশ আছে, কাপড়টিকে এইভাবে ভাঁজ করে রাখলাম। তারপর এইভাবে করে এই গলার অনুসারে একটি মার্ক করে নিয়ে কাটিং করলেও হবে, বা এটা রেখেও কাটিং করতে পারেন। এইভাবে মাপটিকে বের করে নিয়ে আমি এখন কাটিং করব। আর এই পাশে হচ্ছে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো বা 1.5 ইঞ্চির মতো বাড়তি নিয়ে তারপর এরকম গোল একটি চিহ্ন করে নেবেন সেলাই দেওয়ার জন্য, বা চওড়াটা কতটুকু নেবেন আশা করছি বুঝতে পারছেন। এখন আমি ভিতরের গলার অংশটুকু প্রথমে কাটিং করে নিব যেন বেশি না হয়। এরপর হচ্ছে আমি এই বাহিরের অংশে আবার কেটে নিচ্ছি। দেখুন এইভাবে করে আমি কেটে নিলাম, হয়ে গেল গলার পট্টি কাটিং করা। এখানে দুটি কামিজ যেহেতু, তো দুইটির জন্য এখানে দুটি গলা আমি কাটিং করেছি। এখন পিছনের গলাটি সেমভাবে আমি একই নিয়মে কেটে নিব, তবে সেটা হবে ছোট, এটা হচ্ছে বড়। তো দেখুন এই যে এখন আমি কিন্তু পিছনের গলাটাও কেটে নিব, আর দেখুন কেটেও নিয়েছি। তো এখন হচ্ছে আমি হাতা কাটিং করে দেখাবো। হাতার কাপড়টিকে এখানে 2 ভাঁজ নিয়েছি, তারপর আরও 2 ভাঁজ করে দিয়েছি। এখন মোট 4 ভাঁজ নিয়ে 2 ইঞ্চি বর্ডারের জন্য এইভাবে একটি মার্ক করে দিলাম। এখন হাতার লম্বা নিলাম 16 ইঞ্চি, ওইখানে কিন্তু 2 ইঞ্চি আরও আছে, তো 17-18 ইঞ্চি কাপড় আছে। এইভাবে 3.5 ইঞ্চি নিচে ঢাল নিয়ে তারপর চওড়া নিলাম 8.5 ইঞ্চি, আরও এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি। এখন এখানে হাতের মুখ নিলাম 6 ইঞ্চি, তারপর এইভাবে করে দাগটিকে টেনে দিলাম। হয়ে গেল হাতার মাপ নেওয়া, তারপর হচ্ছে কাটিং করার পালা। এই তো কাটিং করে নিচ্ছি। হাতাটি আমি একটু বেশি টেনে দিয়েছি, যদি না বোঝেন একটু রিপিট করে দেখবেন, স্টপ করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি শুধু কাটিংটাই দেখালাম, আমি সেলাইয়ের ভিডিও অনেক দিয়েছি, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।